নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে উৎকর্ষ বাংলায় আবার একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বেতন কি রয়েছে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা প্রথমে পেয়ে যাবে। তো সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু এখানে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে। নিজ নিজ এলাকায় কিন্তু কাজ পাবে। তো কিভাবে তোমরা আবেদন করবে, তো আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের। সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে অর্থাৎ অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ উৎকর্ষ বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে উৎকর্ষ বাংলা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ PBSSD, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এবার চলে আসি, তোমাদের ফার্স্ট নোটিফিকেশন দেখাবো। নোটিফিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে। এটা হচ্ছে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে নোটিফিকেশন, দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন এখানে নাম্বার দেওয়া রয়েছে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে মেমো নাম্বার রয়েছে, দেখো এখানে এই নোটিফিকেশনের মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু ডিটেলস তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। এবার চলে আসি, তো এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু 1 ইয়ারের জন্য তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে নিয়োগ করা হবে ইয়ং প্রফেশনাল পদে। তো ইয়ং প্রফেশনাল পদে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ ইয়ং প্রফেশনালস। তো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যে কোনো ভারতীয় নাগরিক হতে হবে। অফ দ্য এঙ্গেজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ইয়ং প্রফেশনালস ওয়াইফি। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এখানে জাস্ট তোমাদেরকে 1 বছরের জন্য টেম্পোরারি হিসেবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেস রয়েছে এখানে। সিলেকশন প্রসেস তোমাদের শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের পরে তোমরা যে আবেদন করবে, আবেদনের পরে তোমাদের যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো দেখে তোমাদের ডকুমেন্টসগুলোর ওপরে কিন্তু শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের পরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেক্ট করা হবে। ক্লিয়ার? তোমাদের কোনো লিখিত পরীক্ষা এখানে দিতে হবে না, সরাসরি তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে বলে রাখি, অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে সরাসরি যে PBSSDর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.pbssd.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু তোমরা ডিটেলসগুলো সাবমিট করবে। আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ করবে তোমরা। তো এখানে ডিটেলস কিন্তু তোমরা দেখে নেবে। নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশনও দিয়ে রাখবো, সেখান থেকে নোটিফিকেশন তোমরা কালেক্ট করে নিতে পারো। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা নোটিফিকেশন চাইলে ডাউনলোড করে নিতে পারো। এখানে টোটাল ডিটেলসগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। ভালোভাবে পড়ার পরে কিন্তু তোমরা তারপরে কিন্তু আবেদন করবে। অবশ্যই তোমরা ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে এডুকেশনাল যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি করা থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, অর্থাৎ বিটেক করা থাকতে হবে 2 বছরের। পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা LLB। এই সমস্ত ডিটেলসগুলো তোমরা এখানে ভালোভাবে দেখে নেবে। এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এবং তোমাদের জানিয়ে রাখি, এখানে এজ লিমিট বলা হয়েছে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ 30 বছরের মধ্যে কিন্তু তোমার এজ লিমিট যেটা রয়েছে সেটা হতে হবে। সর্বোচ্চ 30 বছরের মধ্যে বয়স হিসেব করতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী। এখানে কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি প্রোভাইড করবে 25,000 টাকা করে, এবং ইনক্রিজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে তোমাদের প্রত্যেক বছর কিন্তু 250 টাকা। তো ইনক্রিজমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। তো দেখতে পাচ্ছ, যদি এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে প্রত্যেক বছরে
তোমাদেরকে 2500 টাকা করে কিন্তু ইনক্রিজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে তোমরা ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার পূর্বে কিন্তু তোমরা ভালোভাবে নোটিফিকেশনটা ফলো করো, নোটিফিকেশনটা রিড করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করো। এবার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে বলা হয়েছে, এখানে কোনো রূপ আবেদন ফি লাগছে না, তোমরা ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে, এখানে কোনো রূপ আবেদন ফি লাগছে না। এবার দেখো তোমাদেরকে এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, 20 জুন 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। তোমরা কিন্তু আবেদন শেষ যেটা রয়েছে, আবেদনের শেষ তারিখ সেটা হচ্ছে 11 জুলাই পর্যন্ত। 11 জুলাই বিকেল 5টার মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজের মোবাইল থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো, অথবা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট জয়েন হয়ে সেখান থেকেও আমি লিঙ্ক দিয়ে রাখো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি এই লিঙ্কের ওপর বা এই পেজে তোমরা চলে আসতে পারবে। তো এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে দেখো, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল অ্যাট PBSSD, এখানে অ্যাপ্লিকেশনস পোস্ট দেখতে পাচ্ছ, এখানে পোস্ট, এখানে তোমাদেরকে কিন্তু পোস্ট নেম যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে দেখো, এখানে পোস্ট নেম সিলেক্ট করবে। এবার বেসিক ইনফরমেশন তোমাদের চাওয়া হয়েছে, এখানে তুমি বেসিক ইনফরমেশন মিস্টার মিসেস যেটা হও তুমি দিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু নেম দিতে বলেছে, যে তোমার ফার্স্ট নেম অর্থাৎ তোমার নাম যেটা রয়েছে সেটা তোমাকে এখানে কিন্তু দিতে বলেছে। এবার দেখো মিডিল নেম, যদি কারোর মিডিল নেম থাকে সে মিডিল নেম দিতে পারবে, মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ তোমার সারনেম বা টাইটেল বা পদবি যেটা তোমরা কিন্তু এখানে লাস্ট নেমের ঘরে লিখবে। এবার দেখতে পাচ্ছ এখানে তুমি তোমার যে গার্ডিয়ান রয়েছে গার্ডিয়ানের নাম কি দেবে, এখানে ফাদার্স নেম চাওয়া হয়েছে, ফাদার্স নেমের ফার্স্ট নেম চাওয়া হয়েছে, মিডিল নেম চাওয়া হয়েছে এবং তোমাদের লাস্ট নেম চাওয়া হয়েছে। এবার দেখো মাদার্স নেম, তোমার মায়ের নাম, মায়ের নামের এখানে মায়ের নামের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম তোমাদের দিতে হবে। এখানে তোমাদের গার্ডিয়ান কোন রিলেশনশিপে রয়েছে, যদি বাবা হয় ফাদার্স দেবে, মা হলে মাদার্স দেবে, এইভাবে গার্ডিয়ানের কিন্তু এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তোমাদের মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিতে পারো। এবার চলে আসি ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছো, যদি এখানে তোমরা জেনারেল হও জেনারেল দেবে, SC ST OBC যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে। রিলিজিয়ন রয়েছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ যে ক্যাটাগরির হও সেই ক্যাটাগরি। এখানে কিন্তু নেক্সট দেখো ডেট অফ বার্থ বলা হয়েছে, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং 1/7/2024 তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে এখানে চলে আসবে। এবার চলে আসে জেন্ডার, তুমি মেল হলে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল দেবে, না হলে আদার্স যদি হও ট্রান্সজেন্ডার তো সেখানে কিন্তু আদার্স সিলেক্ট করবে। এবার ভোটার আইডি টাইপ, ভোটার আইডি রয়েছে, ভোটার আইডি চাইলে ভোটার আইডি, পেন আধার যেটা তোমরা ইউজ করতে পারো আইডি টাইপে। আইডি প্রুফ অফ নাম্বার, এখানে নাম্বার দিতে হবে, যে আইডিটা দেবে তার নাম্বার দিতে হবে এবং ন্যাশনালিটি তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার চলে আসি অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, এখানে তোমাদের হাউস, প্লট, বিল্ডিং, প্লট, ভিলেজ, এখানে কিন্তু এর ডিটেলস লিখতে হবে। যদি তুমি গ্রামে বাস করো তাহলে তোমাকে গ্রামের নাম দিতে হবে। স্ট্রিট এরিয়া নেম রয়েছে, পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন, স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে নিচে কিন্তু পিনকোড রয়েছে। এবার তুমি যদি সেম অ্যাড্রেস তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসে ইউজ করো তাহলে অবশ্যই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের ওপর ক্লিক করলে কিন্তু সেম এখানে যা ডিটেলস দেবে এটা কিন্তু নেক্সট পরবর্তীতে এখানে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার চলে আসি কন্ট্রাক্ট ইনফরমেশান, এখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি মোবাইল নাম্বার অর্থাৎ বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে তোমাদের কাছে, যেই মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা থাকতে হবে, কারণ তোমাকে কিন্তু ইনফর্ম করা হবে বৈধ ইমেল ও বৈধ মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই ইমেল আইডি এবং বৈধ মোবাইল নাম্বার তোমরা কিন্তু দেবে। এখানে চাইলে তোমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বারও ইউজ করতে পারো, তোমার বাড়ির কোনো আত্মীয় বা তোমার বাড়ির আদার্স কোনো ফোন থাকলে তোমরা কিন্তু অল্টারনেটিভ নাম্বারটাও দিতে পারো। এবার নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে, কোন বোর্ড থেকে রয়েছো, কোন ইয়ারে পাস করেছো সেটা ডিটেলস দিতে বলেছে। নেক্সট উচ্চ মাধ্যমিক সেম নেম অফ দ্য এক্সামিনেশান, এখানে উচ্চ মাধ্যমিক বোর্ড সিলেক্ট করতে হবে এবং পার্সেন্টেজ রয়েছে এখানে এবং পাসিং ইয়ার কোন সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো। হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু তোমাদের দিতে হবে হাইয়েস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশানের ঘরে গ্র্যাজুয়েশন করেছো কি পোস্ট গ্র্যাজুয়েশন করেছো। এবার তোমাদেরকে কিন্তু এখানে স্টেটমেন্ট অফ পারপাস 500 শব্দের মধ্যে, ওখানে তোমরা নোটিফিকেশানে দেখে নেবে পুরো ভালোভাবে, এটা কিন্তু তোমাদের
500 ওয়ার্ডের মধ্যে স্টেটমেন্ট দিতে বলেছে। এটা কিন্তু ম্যান্ডেটারি, তোমরা দিলে এই স্টেটমেন্টের ওপর কিন্তু তোমাদের অনেকটা সিলেক্টেড চান্স রয়েছে। এবার চলে আসি এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমরা চাইলে এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবে। সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে জেপিজি বা জেপিইজির ফরম্যাটে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সিগনেচার 20 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে সিগনেচার 20 কেবির মধ্যে 20 কেবি সাইজের আপলোড করতে হবে। এখানে ফটোগ্রাফ রয়েছে, এখানে ফটোগ্রাফ তোমাকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট উইথিন 100 MB, সরি 100 কেবির মধ্যে সবগুলো এগুলো 20 কেবির মধ্যে আপলোড করতে বলেছে এবং এটা 100 কেবির মধ্যে আপলোড করতে বলেছে। এবার জাস্ট দেখো তোমরা কেবির সাইজগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে তোমরা এগুলোর সাইজ কমিয়ে নেবে। তারপরে কিন্তু এখানে দেখো ডিক্লারেশন দেওয়া রয়েছে, জাস্ট এর উপর টিক মার্ক করবে। টিক মার্ক করে এখানে তোমাদের যে ক্যাপচাটা থাকবে ওই ক্যাপচাটা সেম এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট সাবমিট বাটনের ওপর ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সহজেই ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। যদি তুমি অন্য কোনো জেলা থেকে ভিডিও দেখে থাকো বা অন্য কোনো ভ্যাকেন্সির ওপরে তোমরা আবেদন করতে চাও, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কোন শিক্ষাগত যোগ্যতার উপর তোমরা চাকরি পোস্ট বা ভ্যাকেন্সি চাইছো, ভ্যাকেন্সি ডিটেলস এগুলো কমেন্ট করে জানালে অবশ্যই যখন সেই রিলেটেড কোনো ভিডিও বা নোটিফিকেশান প্রকাশ করবে আমরা সেই রিলেটেড ভিডিও তোমাদের সবার প্রথমে আমাদের চ্যানেলে আপলোড করব। অবশ্যই এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।